চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলবেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন, আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে, ও কি বলে দেখো। সবসময় যদি বকবক করতে থাকেন, আপনার কথার মূল্যায়ন থাকবে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। প্রথম থেকে বলতো, এত বন্ধু বন্ধু করছিস, একটা সময়ের পর গিয়ে দেখবি কেউ নেই। সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা, আজ কথাটা মিলে যায়। একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলার সাথে সাথেই সে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে। শিক্ষার প্রভাব যারা ফার্স্ট ক্লাস পায় তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়। যারা সেকেন্ড ক্লাস পাস তার MBA করে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে ফার্স্ট ক্লাসদের পরিচালনা করে। যারা থার্ড ক্লাস পায় তারা পলিটিক্সের দিকে যায় আর উপরে 2 দলকেও পরিচালনা করে। যারা ফেল করে তারা আন্ডারওয়ার্ল্ডের ডন আর ওই উপরের 3 দলকেই পরিচালনা করে। যারা স্কুলে কোনোদিন যান না তারাই সাধু বা বাবা হন, বাকি সবাই তাদের কাছে যায়। সংসারের কোনো সন্তান যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হয়, সেই সন্তানকে সংসারের লোকজন বেশি ঠকায়। সম্পর্কের বাঁধন বলতে কিছুই নেই, যা আছে সবই প্রয়োজনে আয়োজন। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সেই বিশ্বাসটাকে রক্ষা করা তোমার দায়িত্ব। যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না। জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন, সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। দুনিয়াটা তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কী করে পাবে? ছেলেদের একটা ভুলই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, তা হলো সময় না দেওয়া। ভাই, মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান, ভালোবাসা আর সময় দেয়। লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায়। শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে। কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার, আর সে অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না, এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না, এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না, এমন একটা হাত তৈরি করো যা কখনো ছেড়ে যাবে না। সব কিছু ভুলে ঘুমায় নেন, নিজের যত্ন নেন, পাত্তা দেন না, আশেপাশে যা হচ্ছে মেনে নেন। বিশ্বাস করেন, ঘুমাই গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না। মানুষের অভাব চিরস্থায়ী না। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন। তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করতে শুরু করবে। তর্কে জেতা বড় জয় নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো। কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। যতই ভালোবাসো, এই 3 ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না। নাম্বার 1, যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না। আজ একজনকে ভালো লাগে, কাল তো একজনকে। নাম্বার 2, যার মধ্যে ইগো বেশি, তার শুধু প্রেমটাই হয়, একসাথে থাকা হয় না। কম বেশি ভুল আমরা সবাই করি, কিন্তু যার মধ্যে ইগো বেশি সে ভুলগুলো মেনে নেয় না। নাম্বার 3, যে তোমায় বিশ্বাস করে না। বাইরের লোকের কথায় যদি কেউ তোমায় ভুল বোঝে, তাহলে এখনও সে তোমায় চিনতে পারেনি। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। মায়া ত্যাগ করুন, অতিরিক্ত আশা ছেড়ে দিন, টাকা ইনকাম করতে শিখুন, নিজেকে সময় দিন, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া। কিন্তু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতির রোপণ, তাল মিলিয়ে চলতে হবে, এরই নাম জীবন। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি। কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট। এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন, ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না। তোমাকে যদি কেউ পছন্দ না করে, তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার। মনে রাখবে, সে তোমার মানসিকতার যোগ্য নয়, অতএব তুমি মনে কিছু করো না।
তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি সুখে আছো। সুখ কি তা বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকা প্রয়োজন। দুঃখ নিয়ে এত মন খারাপ করার কিছুই নেই। রাত শেষে যেভাবে ভোর হয় তেমনি দুঃখ শেষে সুখ আসবেই। আর প্রকৃত সুখের আনন্দ তো তখন পাওয়া যায় যখন সুখ আসার আগে দুঃখ আমাদের জীবনকে দুমড়ে মুচড়ে দিয়ে যায়। ও সুখ আসবে, একদিন আমিও সুখী হব। জেনে রাখুন, কাজে দিবে। নাম্বার 1, মূর্খ লোকের সাথে তর্ক করবেন না। এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে দিয়ে যাবে। নাম্বার 2, পরিবার দেখে বিয়ে করুন। অসভ্য, গোয়ারা বা ভণ্ড পরিবার আপনাকে তাদের লেভেলে নামিয়ে নেবে। নাম্বার 3, নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। তাদের সম্পর্ক নষ্ট হবে। ভাই বোনের কাছ থেকে টাকা ফেরত না পেলেও এত দুঃখ হবে না, কারণ সেটা আপনার আপনজনই খেয়েছে। কিন্তু অন্যজনের কাছ থেকে ফেরত না পেলে দুঃখের সীমা থাকবে না। নাম্বার 4, বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না, অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না। দুটোই মূল্যহীন। নাম্বার 5, পৃথিবীতে কেউ বেঁচে না, আসলে সব নির্ভর করে গুরুত্বের উপর। কাজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন। জীবন অনেক সুন্দর ও উপভোগ মনে হবে। নাম্বার 6, কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না, কিছু একটা শুরু করুন। নাম্বার 7, সুযোগের জন্য অপেক্ষা করবেন না, সুযোগ তৈরি করে নিন। স্বার্থ বিনে কেউ সুযোগ দেবে না। নাম্বার 8, সবাই সফল হবেন না, এটা মেনে নেন। সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে, খরচ করে। সেটা হতে পারে সময়, সেটা হতে পারে অর্থ, কিংবা দুটোই। নাম্বার 9, নারাজ মুডে থাকবেন না, হাসুন। হাসি আপনার সাইনবোর্ড, আপনার বেন্ডিং। নাম্বার 10, অপরের কাজ দেখে তাকে অনুকরণ করুন বা অনুসরণ করবেন না। সফল কোনো লোকই অন্য কারোর মতো নয়, সবাই নিজের মতো। নাম্বার 1, অপরের নামে তার অগোচরে বাজে আলাপ করবেন না। এরকম যারা করে তাদের প্রশ্রয় দিবেন না, কারণ তারা আপনার অগোচরে আপনার নামেও বাজে কথা বলবে। নাম্বার 12, কারো কাছ থেকে প্রতিদিন আশা করবেন না, দিতে শিখুন। লিডাররা শুধু দিয়ে যায়, এটাই নিয়ম। নাম্বার 13, শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না, সফলতার কোনো শর্টকাট নেই, ধাপে ধাপে এগোন। নাম্বার 14, কিছুতেই আশাহত হবেন না, মনে রাখবেন মানুষ তার আশার সমান সুন্দর, বিশ্বাসের সমান বড়। নাম্বার 15, বন্ধুদের অশ্রদ্ধা করবেন না, কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না। মেয়ে মানুষের মন খুব নরম, তারা খুব সহজে সরল হয়। একটি মেয়ে মানুষের মন তুলার মতো নরম, তারা জগতের সব কিছু সহ্য করতে পারলেও কথার আঘাতের কষ্ট কখনো সহ্য করতে পারে না। মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের রব অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য। যারা অল্পদি কেঁদে পেলে তাদের মনটা অনেক নরম হয়, আর এই নরম ধরনের মানুষই সব থেকে বেশি কষ্ট পায়। প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ। কেরিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার জন্য বিয়ে করুন। বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না, ক্যারেক্টারের সাথে। কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে, কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি তোমাকে কাঁদাবে। হঠাৎ যদি হারিয়ে যাই তবে ভেবে নিও আমার প্রতি তোমার অভিযোগের গল্প এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছে। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবে, হয় মানুষ নয়তো সময়। আমি সব বুঝি, কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না। 16 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে। বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো, বড় বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই, ঝুরি পড়া ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেবার কেউ নেই। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সে বোঝে
যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না। যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না। পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান। ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়া জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি, মানুষ হারাবার পর আমরা পাগলের মতো করে খুঁজি। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউর নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে, একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছে। সবাই ভালো মানুষ খুঁজি, কিন্তু নিজে ভালো হতে চাই না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কখনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছিল পারে, গড়তে পারে কজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে ভাগ্যটা তোমার, পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এক্ষুনি করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে, জেদ, অভিমান, ইগো। বিশাল আকাশের উপর জেনে থাকেন উনি প্রতিটা হাসির প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসাবে কেউ ঠকে না। সেই সম্পর্কগুলি চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। সময় বড় অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে। এরা আসলে জানে না বিপদ কাউকে বলে আসে না। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। টাকা কামাও মানুষ সম্পর্কে নিজে থেকে তৈরি করবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটি বর্তমান যুগ, এটা স্বার্থের পৃথিবী বস। এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবে, তত কষ্ট দুঃখের মধ্যে থাকবেন। স্বার্থ নিয়ে চলুন, জীবনে সব কিছু পাবেন, ভালো থাকবেন। গরিব ঘরে জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার বস। একটু কষ্ট হয়ে ঠেকে, কিন্তু সব কিছু উপভোগ করা যায়। বুদ্ধি আর কুটবুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো, যাতে দ্বিতীয়টা ধরতে শিখো, কিন্তু করতে নয়। অর্ধেক জ্ঞান অজ্ঞতার চেয়ে ভয়ঙ্কর। পরি হয় মেয়েরা, কিন্তু পাখা হয় না। আবার বাড়ি হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়িটাই হয় না। বছরের প্রথম দিন স্বপ্ন দেখা শেখায়, আর বছরের শেষ দিন বাস্তবতা শেখায়। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। চোখ দুটো, হাত দুটো, কান দুটো, কিন্তু মন একটা কেন জানেন? আসলে মনও দুটো, আরও একটা আপনাকে খুঁজে নিতে হবে। সবচেয়ে মূল্যবান একমাত্র সমাধানগুলো লোকেরা নিজেরাই খুঁজে বের করতে পারে। যে হেরে অন্যকে জিতিয়ে দেয়,
তাকে হারানো মুশকিল। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী হয় না। মাঝে ধৈর্যটাকে রাখতে হয়। শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না, আই হেট ইউ বললেই ঘৃণা করা যায় না। অনেক সময় আই হেট ইউর মাঝেও অনেক ভালোবাসা থাকে, আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে। বিশ্বাস করা ভালো, তবে অবিশ্বাস না। বিশ্বাস করুন প্রমাণের সাথে, তা না হলে ঠকতেই হবে। সবাইকে খুশি করা চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রী থেকে বড় কোনো বন্ধু নেই। এই জন্যই পরিবার ছাড়া জীবন অমূল্য। মৃত্যুর ভয় করি না, বেঁচে থাকতে ভয় হয়। এই অর্থ স্বার্থের সমাজে অহংকারী মানুষের কারণে। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেবার জন্য তুমি জন্মে আছো। যার জন্য তুমি করবে চুরি, সে একদিন তোমাকে চোর বলবে। তার জীবনে বুঝে শুনে পাপ পেল। কখনো কারোর জন্য নিজেকে একেবারে বিলিয়ে দিও না। সবার সাথে রাগ করে থাকা গেলেও কাছের মানুষটির সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। পাখি নয় তার সুরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শুধরানোর সম্ভব হয় না। সারা জীবন ভুল বই জীবন কাটিয়ে দিতে হয় বছরের পর বছর। মায়ের পর যদি মায়ের মতো কেউ ভালোবাসে, সেটা হলো বড় বোন। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিচ্ছেন। অনেকে খুশি করতে গিয়ে পৃথিবীতে মৃত মানুষ ও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসা শব্দটি অনেকের কাছে অপছন্দ। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। কি ভাবছ সব কিছু মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে, বাকিটা গড়ে নিতে হবে। সোনার চেয়েও আনন্দের দাম বেশি। কঠিন সত্য, আপনি মৃত্যুবরণ করবেন একা।